বাংলার বিজ্ঞান জগতে সত্যেন্দ্রনাথ বসু এক আলোক উজ্জ্বল নাম। তার কর্মজীবন সম্পর্কে আমরা কম বেশি সকলেই ওয়াকিবহাল, কিন্তু আজকের ভিডিওতে তার কর্মজীবন নয়, তার বিজ্ঞান মনস্ক ভাবনা থেকে একটু দূরে সরে গিয়ে এই আত্মভোলা বাঙালি বিজ্ঞানীর নানা খেয়ালি চিন্তাভাবনাই আপনাদের সামনে নিবেদন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিডার হিসেবে যোগদানের পর সত্যেন্দ্রনাথ বসু তত্ত্বীয় পদার্থবিজ্ঞান এবং এক্স রে ক্রিস্টালোগ্রাফির ওপর কাজ শুরু করলেন। এছাড়া তিনি শ্রেণীকক্ষে কোয়ান্টাম বলবিদ্যা পড়াতেন। সত্যেন্দ্রনাথ বসুকে আজ সারা দুনিয়া সমীহ করে কেবলমাত্র একটি অঙ্ক ভুল করার কারণেই। সত্যি, কিন্তু তিনি যদি অঙ্কটি ভুল না করতেন তবে হয়তো আজ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু কণার নাম বোসন কণা হতো না। ব্যাপারটি কিন্তু বড্ড অদ্ভুতুরে। একদিন ক্লাসে আলোক তড়িৎ ক্রিয়া এবং অতিবেগুনি রশ্মি পড়ানোর সময় তিনি শিক্ষার্থীদের বর্তমান তত্ত্বের দুর্বলতা বোঝাতে এই তত্ত্বের সঙ্গে পরীক্ষালব্ধ ফলাফলের পার্থক্য তুলে ধরেন। ঠিক ওই সময় তত্ত্বটিকে অঙ্কের মাধ্যমে বোঝাতে গিয়ে তিনি ভুলটা করে ফেলেন। পরে দেখা যায় তার ওই ভুলের ফলেই পরীক্ষার সঙ্গে তত্ত্বের অনুমান মিলে যাচ্ছে। তিনি তখন মনে মনে ভাবলেন, সে ভুল নিশ্চয়ই কোনো ভুল নয়। শুরু হলো তার নিজের মতন করে গবেষণা। প্রথম কেউ তার কথা মানতে চাইতো না। পরবর্তীতে সত্যেন্দ্রনাথ হতাশ চিত্তে গবেষণাপত্রটি আইনস্টাইনের কাছে পাঠিয়ে দিলেন। আইনস্টাইন পুরো ব্যাপারটি বুঝে ফেলেন এবং সেটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন। বসুর সেই ভুল অঙ্কটি এখন বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব নামে পরিচিত। মানুষ হিসাবে এই অঙ্কের জাদুকরটি ছিলেন একেবারেই খোদ একজন মনে প্রাণে বাঙালি। আবার স্বভাবে ছিলেন একজন আত্মভোলা কবিও, কিন্তু পোশাক পরিচ্ছদের ব্যাপারে ছিলেন মাত্রাতিরিক্ত উদাসীন। প্রায়শই পরনের ফতুয়া ভুল করে গায়ে না জড়িয়ে কাঁধে চাপিয়েই রাখতেন। জুতোর অবস্থাও ছিল এমন যে প্রায় সময়ই দুপায়ে দুরকম জুতো পরে সবখানে ঘুরে বেড়াতেন। মাথায় তো চিরুনি বোলানোর কথা তার সজ্ঞানেও আসতো না। কিন্তু এই খেয়ালি মানুষটি যখন অঙ্ক কষতে বসতেন তখন আর সময় জ্ঞান থাকতো না তার। আবার কখনো কখনো জটিল ধারার অঙ্ক থেকে ছুটি নিয়ে ডুবে যেতেন সাহিত্য এবং সঙ্গীতের জগতে। বিজ্ঞানের পাশাপাশি সঙ্গীত এবং সাহিত্যেও ছিল তার আন্তরিক আগ্রহ এবং বিশেষ প্রীতি। প্রায় তাকে দেখা যেত সদ্য প্রকাশিত ফরাসি বইয়ের মধ্যে গভীরভাবে ডুবে থাকতে। সত্যেন্দ্রনাথ বসু একজন ভালো সঙ্গীতজ্ঞও ছিলেন। উচ্চমানের সঙ্গীত শোনার জন্য তিনি রাতের পর রাত জেগে কাটিয়ে দিতেন। তিনি খুব ভালো এসরাজ বাজাতে পারতেন। মন খারাপের সময়গুলো কাটাতেন এসরাজের সুর সাধনার জগতে। যখন তিনি কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন থাকতেন তখনই বেজে উঠত তার এসরাজের সুর। ঢাকাতে থাকার সময় তার এই অভ্যাস ছিল নিয়মিত। অনেক সময় তিনি তার নিজস্ব পদ্ধতিতে সঙ্গীতের সুর নিয়ে গবেষণা করতেন। নতুন করে তিনি সুর সৃষ্টি করতে চেষ্টা করতেন। তিনি সম্পূর্ণ সচেতনতার সহিত এবং বিজ্ঞানসম্মতভাবে শেখার চেষ্টা করতেন। ঠিক যেমন একই স্বভাব ছিল তার গবেষণা কর্মের ক্ষেত্রে। বাগান করা ছিল তার শখের অন্যতম ব্যাপার। সময় এবং সুযোগ পেলেই তার শখের বাগানের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়তেন তিনি। সাহিত্য জগতে আনাগোনার মধ্য দিয়ে তার পরিচয় ঘটে সাহিত্য জগতের দিকপাল বুদ্ধদেব বসুর সাথে। আর তার সাথে সেই পরিচয়কালের আবর্তে পৌঁছে গিয়েছিল কলকাতার 202 রাসবিহারী অ্যাভিনিউয়ের কবিতা ভবনের দ্বার প্রান্তে। সেখানে প্রায় সময় সত্যেন্দ্রনাথ বসু যেতেন, আড্ডা দিতেন, সময় কাটাতেন। আড্ডার আসরে তিনি ছিলেন মধ্যমণি। কথিত আছে তিনি বুদ্ধদেব বসুর মেঘদূত এবং বদলেয়ার অনুবাদ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন। ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও অনেক সময় তার মতামত নিতেন। তিনি গান গাওয়া, এসরাজের সুর তুলে গণিতজ্ঞদের নিয়ে অনেক মজার রসিকতায় কবিতা ভবন মাতিয়ে তুলতেন। এছাড়া গায়িকা রাজেশ্বরী দত্তের সঙ্গে অনর্গল জার্মান আর ইতালীয় ভাষায় মজার মজার গল্প করতেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। বাংলা সাহিত্যের ওপর তার ছিল অগাধ পড়াশোনা। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের প্রতি তার ছিল সবিশেষ ঝোঁক। এ নিয়ে একটা গল্প প্রচলিত আছে। একবার সত্যেন্দ্রনাথ বসু ঢাকার বাড়িতে অন্নদা শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্নদা শঙ্কর গিয়ে দেখেন মশারির ভেতরে শুয়ে শুয়ে প্রফেসর বই পড়ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে তার পড়া বইগুলোর কোনোটি কিন্তু বিজ্ঞানের বই নয়। আরেকদিন তাকে দেখেছিলেন প্রাকৃত ভাষায় লেখা ব্যাকরণ বই পড়তে। সত্যেন্দ্রনাথ বসুর লেখালেখিতে পাওয়া যেত এক পুরোদস্তুর সাহিত্যিকের ছোঁয়া। তার বিভিন্ন লেখা পড়লে তা সহজেই বুঝতে পারা যায়
যে তিনি সাহিত্যে কতটা দড় ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়কার ঘটনা। সে সময়ে তিনি একটি রোমান্টিক গল্প এবং একটি প্রবন্ধ লিখে ভীষণ বাহবা পেয়েছিলেন কলেজে। তার আরেকটি খেয়াল ছিল টেনশন কাটাতে ইনডোর খেলা। আইএসসিতে থাকাকালীন তিনি নতুন নতুন ক্যারাম খেলা শিখেছিলেন। পরে সে খেলায় দিনরাত এক করে খেলতে শুরু করেন। তাতে অবশ্য মায়ের বকুনি কোনো অংশেই কম শুনতেন না। অথচ ক্যারামের নেশা যেন তাকে ছাড়েই না। এত বুধ হয়ে খেলার পরেও কিন্তু পরীক্ষার রেজাল্টে কোনো হেরফের হলো না সত্যেন্দ্রনাথ বসু, বরঞ্চ প্রথম শ্রেণীতে তিনি প্রথম হলেন। সত্যেন্দ্রনাথ বসুর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, মাদাম কুরি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নিয়মিত যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ তাকে নিজের বিশ্ব পরিচয়, বিজ্ঞান গ্রন্থ, অন্নদাশঙ্কর রায় তার জাপানের ভ্রমণ রচনা, সুধীন্দ্রনাথ দত্ত তার অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ সত্যেন্দ্রনাথ বসুর প্রতি উৎসর্গ করেছেন। দুঃখজনক হলেও সত্যি যে তার আবিষ্কৃত তত্ত্বের উপরে কাজ করে অনেকেই নোবেল পেলেও সত্যেন্দ্রনাথ বসুকে কিন্তু নোবেল কমিটি নোবেল দেওয়ার কথা ভাবেইনি। আত্মভোলা এক মানুষ ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। এ নিয়ে তার জীবনে রয়েছে নানা মজার ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একদিন সত্যেন্দ্রনাথ বসুর মেয়ে সিনেমা দেখতে যাওয়ার বায়না ধরল। সত্যেন্দ্রনাথ বাবু তখন গণিতের এক জটিল সমস্যা সমাধানের চিন্তামগ্ন। তারপরেও মেয়ের জোড়াজুড়িতে রাজি হলেন। মেয়েকে নিয়ে ঘোড়ার গাড়িতে চলে গেলেন সিনেমা হলে। গাড়ি থেকে নেমে গারোয়ানকে টাকা দিতে গিয়ে দেখেন মানিব্যাগ বাড়িতেই ফেলে এসেছেন। চিন্তিত মুখে মেয়েকে সিনেমা হলের সামনে অপেক্ষা করতে বলে একই ঘোড়ার গাড়িতে বাসায় ফিরে এলেন। টেবিলের ওপর থেকে মানিব্যাগটা তুলতে গিয়ে তার দৃষ্টি পড়ল কিছুক্ষণ আগে শেষ করতে না পারা বৈজ্ঞানিক সমস্যাটির সমাধানের ওপর। তারপর হলো কি, ভুলে গেলেন সিনেমা দেখার কথা। মেয়েকে যে সিনেমা হলের বাইরে একা ফেলে এসেছেন বেমালুম ভুলে গেলেন সেই কথাও। সব কিছু ভুলে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সেই অঙ্কের সমস্যা সমাধানে। এদিকে গারোয়ান অপেক্ষা করছে। কাউকে যে সে বলবে তাকে গাড়ি ভাড়া দিয়ে বিদায় করার তেমন কোনো মানুষও খুঁজে পাচ্ছে না সেই গাড়ির গারোয়ান। এত বড় বিজ্ঞানীর বাড়িতে হাঁকডাক করারও জো নেই। 2 ঘন্টা পরেও যখন সত্যেন্দ্রনাথ বসু বেরোচ্ছেন না, তখন গারোয়ান সাহস করে ঘরে ঢুকে দেখেন তিনি অঙ্ক কষছেন। গারোয়ান যখন ডাক দিলেন সত্যেন্দ্রনাথ বসু চমকে উঠলেন। কি হলো? গারোয়ান সিনেমায় যাওয়ার কথা বললেন। মেয়ে সিনেমা হলে একা অপেক্ষা করছে বলাতে সম্বিত ফিরল সত্যেন্দ্রনাথ বসুর। তার ভুল বুঝতে পারলেন তিনি। এমনই ছিলেন আত্মভোলা বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু শুধুমাত্র বাংলায় বিজ্ঞান চর্চার প্রবল সমর্থকই ছিলেন না, সারা জীবন ধরে তিনি বাংলায় বিজ্ঞান চর্চা প্রসারের জন্য বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেন। এই সময় বাংলায় বিজ্ঞান চর্চা প্রসারের লক্ষ্যে বিজ্ঞান পরিচয় নামে একটি পত্রিকাও প্রকাশ করেন তিনি। সেই পত্রিকাতে সত্যেন্দ্রনাথ বসুর একটি বিখ্যাত উক্তি ছিল, যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝেন না। এমনই ছিল বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ব্যক্তিগত জীবনের কিছু কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।